আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশে ও প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের কোরআন শিক্ষার ক্লাসে হাজির হয়েছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে পবিত্র কোরআন শিক্ষার পরবর্তী ক্লাস যেটা রয়েছে সেটা আমরা শিখব। আমরা শিখেছিলাম দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। আমরা এই তানবিনের ব্যবহারও শিখেছিলাম। আমি আরও একটু বলে দিচ্ছি, যেমন এই হরফটার নাম হচ্ছে মিম। এই মিমের উপরে যদি দুইটা টান দেওয়া হয়, অর্থাৎ যেহেতু আমরা এই দুইটা টানের নাম জানি, তাহলে আমরা বলবো দুইটা জবর দেওয়া হয় তাহলে হবে মিম দুই জবর মান। আমরা জানি তানবিনের উচ্চারণ শেষে নুনের উচ্চারণ হয়, তাহলে আমরা পড়ব মিম দুই জবর মান। আমরা পড়ব মিম দুই জবর মান। এবং আমরা যদি দুইটা জের দেই, আমরা পড়ব মিম দুই জের মিন। আমরা যদি মিমের উপরে দুইটা পেশ দেই, তাহলে আমরা পড়ব মিম দুই পেশ মুন। তাহলে আমরা শিখলাম মান মিন মুন, মান মিন মুন, এভাবে। তাহলে আমরা পরবর্তীতে কিভাবে যাব? পরবর্তীতে আমরা শিখতে হলে সামনের দিকে আগাতে হবে। আমরা শিখেছিলাম একটা হরফ আরেকটা হরফের সাথে কিভাবে যুক্ত হয়। আমি যদি একটা হরফ আরেকটা হরফের সাথে যুক্ত করতে যাই, যেমন আমরা পড়েছিলাম এই হরফের নাম আলিফ। যদি আমি এখানে একটা জবর দিয়ে দেই তাহলে হয়ে যাবে হামজা। হামজা জবর আ হবে। এখন যদি আমি এখানে একটা বা দিয়ে দেই আর এটা একটা জজম দিয়ে দেই তাহলে হয়ে যাবে হামজা বা জবর আব। হামজা বা জবর আব। যদি আমি এখানে দুইটা নোক্তা উপরে দেই তাহলে হয়ে যাবে হামজা তা জবর আত। যদি আমি এখানে তিনটা নোক্তা দিয়ে দেই তাহলে হবে হামজা সা জবর আস। ঠিক এভাবে প্রত্যেকটা হরফের উচ্চারণ হবে। তাহলে আমরা কিভাবে পড়ব? আমরা যখন বেশি হরফ যুক্ত করব, কিভাবে? আমরা একটু পিছনে যাই। যেমন আমরা এখানে একটা হামজা দিলাম, এখানে একটা হা লিখলাম, এখানে একটা দাল লিখলাম, এখানে আলিফ হা দাল জবর দেওয়ার কারণে হামজা হয়ে গেল। হার উপরে জবর দিলাম, দালের উপরে জবর দিলাম, এখানে তিনটা হরফ একসাথে হয়েছে। তাহলে আ হা দা। পিছনের পর আমরা আবার একটু রিপিট করছি আপনাদের সুবিধার্থে। অর্থাৎ আমরা পড়েছিলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে হবে আহাদা। এখন যদি আমরা হরকতের উচ্চারণ শেষ করে তানবিনের দিকে আমরা আসি, বা বা জবর বা, এখানে যদি আইন লিখে দুইটা জবর দেই তাহলে কি হবে? বা জবর বা, আইন দুই জবর আন, তাহলে হবে বা আন। আমরা দুইটা দুইটা করে মিলাবো। প্রথমে একটা পড়ব, যেমন হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, হচ্ছে আহাদা। তারপরে আমরা মিলাচ্ছি। যদি আমি তানবিন যুক্ত করি, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। আমরা এগুলো শিখেছি। বান বিন বুন, কোনো টান হবে না। তাহলে আমরা একটা আরেকটার সাথে কিভাবে মিলাবো? বা জবর বা, আইন দুই জবর আন, হচ্ছে বা আন। বা জবর বা, আইন দুই জবর আন, হচ্ছে বা আন। যদি আমি দুইটা জের দেই তাহলে হচ্ছে বা জবর বা, আইন দুই জের আইন, বা আইন। তাহলে এভাবে হবে। আমরা এখন সামনের দিকে যাব।
হা লিখি, হা জবর হা, এখানে যদি একটা বা লিখি, হার সাথে বার সাথে এভাবে মিলিয়ে দেই, হা বা জবর হাব হবে। এখানে আরো একটা বিষয় রয়েছে যেটা আপনাদের সুবিধার্থে আমি বলছি। একটা হরফ আরেকটা হরফের সাথে কিভাবে যুক্ত হবে, এটাকে বলা হয় মুরাক্কাব। একটা হরফ আরেকটা হরফের সাথে যুক্ত করাটাকে বলা হয় মুরাক্কাব। এবার আমরা মুরাক্কাব হরফ কিভাবে লিখব? আপনি যখন কুরআনুল মাজিদ পড়বেন তার আগে আপনাকে নুরানি কায়দা পড়তে হবে, আমপারা পড়তে হবে, তারপরে আমরা কুরআন মাজিদ পড়ব। তো আমরা এই ক্লাস থেকে যেটা শিখব যে কোন হরফটা কোনটার সাথে লাগছে, কোন হরফের পরে কোন হরফ হচ্ছে, কার পরে কি হচ্ছে, কোন মাখরাজটা কিভাবে হচ্ছে, সেগুলো আমরা শিখব আর দেখে দেখে মিলাবো। একটা হরফ আরেকটা হরফের সাথে কিভাবে হচ্ছে সেগুলোকে আমরা মিলাবো। তাহলে আমরা যদি মুরাক্কাব হরফগুলো লিখে যাই, যেহেতু আমরা আরবি হরফ 29টা সেটা আমরা জানি, তাহলে আমরা কিভাবে লিখব? যেমন আমরা আলিফ লিখলাম, জবর দিলাম, হয়ে গেল আ। এখন আমি হা লিখি, এভাবে হা, এভাবে দাল। এই হাকে দালের সাথে যুক্ত করে লিখেছি, এটার নাম হচ্ছে মুরাক্কাব। এক হরফ আরেক হরফের সাথে যুক্ত হয়ে আসছে। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? এখানে আমি হামজার উপরে আলিফের উপরে জবর দেওয়ার কারণে হামজা হয়ে গেছে, হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহা দা, তাই হলো। যদি আমি হামজা জবর আ, হা জবর হা, দাল দুই জবর দান লিখে দেই, তাহলে হয়ে যাবে আহা দান। যদি আমি দুই জবরের জায়গায় এখানে দুইটা জের দিয়ে দেই, তাহলে হবে আহা দিন। যদি আমি জের মুছে দুইটা পেশ দিয়ে দেই, তাহলে হবে আহাদুন। অর্থাৎ মুরাক্কাব যখন আমরা পড়ব, কিভাবে একটা হরফ আরেকটা হরফের সাথে যুক্ত হচ্ছে, শুধু যুক্ত হচ্ছে না, যুক্ত হয়ে কিভাবে উচ্চারণ হচ্ছে আমরা সেটাও শিখিয়ে দিচ্ছি। যেমন আহাদুন, আহাদান, এখানে যদি দুইটা জবর দিয়ে দেই আহাদান হবে। যদি আমি দুইটা জের দেই আহাদিন হবে। যদি আমি দুইটা পেশ দেই আহাদুন হবে। এভাবে শব্দ আস্তে আস্তে বাড়বে। তারপরে আমরা শিখলাম তানবিনের ব্যবহার, এভাবে লম্বা লম্বা লিখব। যেমন এই যে একটা কাফ আমরা পড়েছিলাম, কাফটা এভাবে পেঁচানো হয়। এই পেঁচানোটাকে যখন এভাবে পড়ব, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, এখানে আমরা হরকত পেয়েছি। তো এখানে হরকত পেলাম, এখানে যদি আমরা অন্যটার মধ্যে যদি লিখি, যেমন কাফ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কাফ জবর কা, বা জবর বা, কাবা, দাল দুই জের দিন, হয়ে গেল কাবা দিন। কাফ জবর কা, বা জবর বা, কাবা। কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, আমাকে কোনোভাবেই হরকতের মধ্যে টান দেওয়া যাবে না। আমি যদি হরকতের মধ্যে টান না দেই, তাহলে আমি খুব তাড়াতাড়ি শিখতে পারবো। দাল দুইজের দিন, কাবা দিন। আমরা জজম পড়তেছিলাম, এই হরফটার নাম হচ্ছে লাম। লাম গিয়ে মিম লিখলাম, লামের সাথে মিম যুক্ত হলো। কিভাবে আমরা দেখব? আমরা যদি কায়দার মধ্যে দেখি যে একটা হরফ আর একটা হরফের সাথে কিভাবে যুক্ত হয়েছে, তাহলে আমাকে দেখতে হবে প্রথমে যখন আমি লাম লিখব
এভাবে লিখে লম্বা টান দিয়ে এভাবে লিখব লাম। যখন এই লাম মাঝখানে আসবে বা লামের পরে কোনো হরফ যুক্ত হবে, মুরাক্কাব হরফ যুক্ত হবে, তখন এই লামের এতটুকু কেটে দিয়ে এভাবে মিম যুক্ত করে লাম জবর লা, এখানে মিমে জজম দিলে লাম মিম জবর লাম হয়ে যাবে। অর্থাৎ জজমের উচ্চারণ আমরা শিখে যাব। এভাবে লাম মিম জবর লাম, তারপরে মিম মিম জবর মাম, এই ধরনের বিভিন্ন হরফ দিয়ে আমরা লিখতে পারবো। যখনই আমরা এভাবে লিখব, এভাবে পড়ব, চাই আমি লিখতেও পারি অথবা পড়তেও পারি। আমি যদি এভাবে পড়ে যাই তাহলে আমার জন্য হরকত, জজম, তারপরে তানবিন, এই তিনটা জিনিস সিরিয়ালে ধাপে ধাপে যদি আমি শিখি তাহলে আমার জন্য খুবই সহজ হবে। তবে আমাকে একটু বেশি চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, পরবর্তীতে আমরা অন্য বিষয় শিখাবো। জজমের পরে আমরা কিভাবে আরো বিস্তৃত করব, কিভাবে আরো সামনে যাব, 3টা হরফ দিয়ে আমরা কিভাবে একটা শব্দ গঠন করব, 4টা হরফ, 5টা হরফ এভাবে আসবে, সেভাবে আমরা ইনশাআল্লাহ পড়ব। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।